হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবা ইজান লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মুরগি বিরিয়ানি রান্নার রেসিপি। তো আমি রাইস কুকারে মুরগি বিরিয়ানি রান্নার রেসিপি রানবো। তো এর জন্য আমি রাইস কুকারে প্যানটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো তেল, পেঁয়াজ কুচি, আর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দেব বিরিয়ানির মশলা, তারপর দেব বাদাম বাটা আর পেঁয়াজ বাটা। এখানে টক দই দিব আমি 3 চা চামচ, টক দই দিয়ে দিলাম। সাথে দেব আদা রসুন বাটা 2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দেব মুরগির মাংসগুলো। তো আমি ভালো করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার মাংসগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি এগুলো মিক্স করে নিব, একসাথে মিক্স করে মাখিয়ে নিব। তো মাখানো প্রায় কমপ্লিট। এখন আমি তেলটা কম মনে হচ্ছিল দেখে আমি আসলে একটু তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আবার মেখে নিচ্ছি। এখন দিয়ে দেবো অল্প কিছু পানি, অল্প একটু হালকা, যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি তো একবারে মিক্স করে পানি দিয়ে একবারে বসিয়ে দেবো। তো এই তো আমি রাইস কুকারের ইয়েটা অন করে দিলাম। অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার একটু ঢাকনা ঢেকে দিলাম। এখন দিয়ে দিলাম কিছু আলু। আমি আলুগুলো 3টা আলু নিয়েছিলাম, এগুলো একটু মেখে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। এগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম, ওয়েট করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো এখন আমি পোলাওটা রান্না করার জন্য গরম পানি নিয়ে নিয়েছি। তো আমি 1 কেজির মতো পোলাও চাল রান্না করব, তো এরকম পানি নিয়ে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিলাম ঘি, কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিব। আমি আসলে পানির একটু হালকা গরম হওয়ার পর্যন্ত ওয়েট করতেছি। পানিটা যদিও গরম করে আমি দিয়েছি, তো একটু যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো দুধ। তো আমি গুঁড়ো দুধটা পরিমাণ মতো দিইনি, আমি একটু বুঝে দিয়েছি। তা আপনারা একটু বুঝে দেবেন অল্প কিছু পরিমাণে। তো আমি তারপরে আবার ওয়েট করতেছি একটু বলক আসা পর্যন্ত। তো এর মধ্যে আবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প একটু, 1/2 চা চামচ, যেহেতু আমি আদা রসুন বাটা আগিয়ে দিয়েছি। সবগুলো মিক্স করে এখন একটু ওয়েট করব। এর পাশাপাশি আপনাদেরকে বলে দিই, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এখন আমি পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা ঢেকে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দেবো আর কি। এই তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ভাত চালগুলো দেওয়া আর কি, পোলাও চালগুলো দেওয়া। আমি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি লাগে শুধু ততটুকু পানি নিয়েছে। যেমন আধা কেজি নিলে আমরা 1 কেজি পানি দিই, বা 1 কেজি পানি দিই, বা 1 কেজি নিলে আমি 1.5 কেজি পানি দিই। এইরকম পানি একদম পুরো অ্যাকুরেট পানিটা নিয়েছি যতটুকু লাগে। রাইস কুকারে রান্না করলেই যে পানি বেশি দিতে হবে এরকম কোনো কিছুই না। তো আমি ঠিক এক্স্যাক্টলি পানিটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা একদম ঝরঝরে
এই তো এখন সেই পোলার মধ্যে আমি মুরগির মাংস যেটা রান্না করা ছিল সেটা আমি মিক্স করে দিব। তো মিক্স করে দিয়ে আমি চুলাটা অনই রাখবো। তো যদি আমাদের চুলাটা অন না হয় তাহলে সুইচটা অন করে দিব, যাতে মানে ভাপে হতে থাকে। তো এই তো আমি মিক্স করে নিচ্ছি। আর যতবারই রান্না করছি বা নাড়াচাড়া করছি আমি কিন্তু সুইচ অফ করিনি। সুইচ কিন্তু আমার অনই ছিল, শুধুমাত্র যখন মাংসটা আমি উঠিয়ে নিয়েছিলাম তখন আমি অফ করেছিলাম, আর একবারও আমি সুইচটা অফ করিনি। তো এই তো আমাদের মুরগি, এই তো আমাদের পুরো মিক্স করা শেষ। এখন আমি ভাপে দিয়ে রাখবো কিছুক্ষণ। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেমন এমন অনেক ভিডিও পেতে প্লিজ কমেন্ট করে দিবেন, আর আমার পেজটা সাপোর্ট করবেন প্লিজ। হিয়ার ইজ ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।